আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় নম্বর দরস এখন শুরু হতে যাচ্ছে। তৃতীয় নম্বর দরসের হেডলাইন হলো আল মিয়াহু আল্লাতী তাহসুলু বিহাত তাহারা। আল্লাতী তাহসুলু বিহাত তাহারা, এই হেডলাইনটা আগে বুঝে নি। কেন বলছে আল মিয়াহু? আল মিয়া আগে পড়ছ, মা উনের বহুবচন কি? মিয়াহুন। মিয়াহুন অর্থ পানি, পানি সমূহ, পানি সমূহ। ওই পানি সমূহ আল্লাতী তাহসুলু বিহা, আল্লাতী তাহসুলু বিহা, যার দ্বারা অর্জিত হয় আত-তাহারা, কি? পবিত্রতা। ওই পানি সমূহ যে পানির দ্বারা পবিত্রতা অর্জিত হয় বা অর্জন হয়। ঠিক আছে? তরজমা বুঝা আসছে? আল মিয়াহু আল্লাতী তাহসুলু বিহা তাহারা, ওই পানি সমূহ যার দ্বারা কি হয়? পবিত্রতা অর্জন হয়। এবার বলতে তাহসুলু তাহারাতু বিল মাইল মুতলাকি। তাহসুলু তাহারাতু পবিত্রতা অর্জিত হয় বিল মাইল মুতলাকি, মায়ে মুতলাক দ্বারা। কি দ্বারা? মায়ে মুতলাক দ্বারা। এবার মায়ে মুতলাক কাকে বলে এটা বোঝার জন্য সামনে যখন মায়ে মুতলাক কোন কোন পানি, মায়ে মুতলাক কোন কোন পানিকে মায়ে মুতলাক বলে, সেগুলা যখন পানিগুলার বর্ণনা হবে তখন তোমার বুঝে চলে যাবে এগুলা মায়ে মুতলাক। সাধারণ পানি যেগুলা আছে দেখো, ওয়াল মা উল মুতলাকু, মায়ে মুতলাক বলা হয়। মায়ে মুতলাক হলো হুয়াল মা, হুয়াল মা। মায়ে মুতলাক হলো ওই পানি। মায়ে মুতলাক কাকে বলে এটার বর্ণনা দিচ্ছে। হুয়াল মা, ওই পানি। হুয়াল মা মানে ওই পানি। আল্লাযী বাকিয়া, আল্লাযী বাকিয়া, যাতে কি থাকে? বাকি থাকে, যার মধ্যে বাকি থাকে, যাতে বাকি থাকে। আলা আওসাফি খিলকাতিহি, আওসাফ ওয়াসফুনের বহুবচন। আওসাফ কিসের বহুবচন? ওয়াসফুনের। ওয়াসফুন শব্দের অর্থ হলো গুণাবলী, গুণ। প্রতিটা জিনিসের আলাদা কিছু বৈশিষ্ট্য গুণ থাকে, আলাদা কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকে। তো বলতেছে যে মায়ে মুতলাক বলবে যে ওই পানিকে যেই পানির মধ্যে কি থাকে? বাকি থাকে। আল্লাযী বাকিয়া মানে যাতে কি থাকে? বাকি থাকে। আলা আওসাফি খিলকাতিহি, আলা আওসাফি খিলকাতিহি, তার সৃষ্টিগত গুণাবলী। আলা আওসাফি খিলকাতিহি মানে তার সৃষ্টিগত গুণাবলীর উপর, তার সৃষ্টিগত গুণাবলীর উপর কি থাকে? বাকি থাকে। পানি আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, যেই যেই গুণ দ্বারা, যেই বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ তাআলা পানি দিয়েছেন, সেই বৈশিষ্ট্যের উপর বরাবর বাকি থাকে, কোনো ধরনের ব্যতিক্রম হয় না। এটাকে বলে যে এই কিতাকা ওয়াল মা আল্লাযী বাকিয়া আলা আওসাফি খিলকাতিহি। বুঝাচ্ছে কথাটা? এবার বুঝাচ্ছে। তারপর দেখো ওয়ালাম তুখালিতহু নাজাসাতুন, খালাতা ইউখালিতু মানে হলো মিশ্রিত হওয়া, কি হয়ে যাওয়া। কোন জিনিসের সাথে কোন জিনিস মিশ্রিত হয়ে গেলে বলবে যে তুখালিতু শাই। ঠিক আছে? জিনিস কি হয়ে গেল? তো লাম তুখালিতহু, তাতে কি হয়নি? মিশ্রিত হয়নি। এই লাম এসে পেলে মুজারের অর্থ কিসের অর্থ করে দে? মাজি মুনফির অর্থ করে দে। লাম তুখালিতহু, ঠিক আছে, তাতে কি হয়নি? মিশ্রিত হয়নি। নাজাসাতুন, কি? নাজাসাত মানে মানে ওই পানি, যেই পানিটি তার সৃষ্টিগত গুণাবলীর উপর বাকি থাকে এবং তার সাথে কোনো নাজাসাত মিশ্রিত হয়নি। বুঝাচ্ছে কথা? দুইটা গেল।
তিন নম্বর কথা ওয়ালাম ইয়াগলিব আলাইহি শাইউন, ওয়ালাম ইয়াগলিব আলাইহি শাইউন, এবং তার উপর কোনো জিনিস, আলাইহি শাইউন মানে তার উপর কোনো জিনিস গালেব হয়নি। গালেব হয়নি মানে কোনো জিনিস গালেব হওয়া মানে কি, ফানি আছে, ফানির মধ্যে ট্যাং পড়ছে, পানির মধ্যে কি পড়ে গেছে, ট্যাংয়ের শরবত বানাই না, ট্যাং পড়ছে, ট্যাং পড়ার পরে এই ট্যাংয়ের রং, ট্যাংয়ের খুশবু, ট্যাংয়ের এই স্বাদ সবগুলা কোথায় চলে আসছে, ফানির মধ্যে চলে আসছে। এখন কেউ দেখলে সেটাকে আর ফানি বলবে, তখন বলবে যে এটা কি শরবত। তাহলে ফানির উপর ট্যাং কি হয়ে গেছে, গালেব হয়ে গেছে, ফানির উপর ট্যাং গালেব হয়ে গেছে। এটাকে বলে লাম ইয়াগলিব, কোনো জিনিস তার উপর গালেব হয়নি, তার মানে ফানির উপর কোনো জিনিস গালেব হয়নি, এরকম হতে হবে। বুঝা আসছে? এই ফানিগুলাকে বলবে যে কি, মায়ে মুতলাক। বুঝা আসছে কথা? আবার খেয়াল করে পুরো ওয়াল মা উল মুতলাকু, মায়ে মুতলাক বলা হয় হুয়াল মা, ওই পানিকে আল্লাযী বাকিয়া আলা আওসাফি খিলকাতিহি, যেটি তার সৃষ্টিগত গুণাবলীর উপর বাকি থাকে, ওয়ালাম তুখালিতহু নাজাসাতুন, এবং তাতে কোনো নাজাসত মিশ্রিত হয়নি, তাতে ওয়ালাম ইয়াগলিব আলাইহি শাইউন, এবং তার উপর কোনো জিনিস গালেব হয়নি। তাহলে একটা হলো গালেব, একটা হলো মগলুব। একটা হলো গালেব আর একটা হলো মগলুব। গালেব বলে যে যেই জিনিসটা প্রাধান্যতা লাভ করে তাকে বলে যে গালেব, আর যেই জিনিসের উপর প্রাধান্য লাভ করবে সেই জিনিসটিকে বলবে যে মগলুব। এখন ফানির কথা বললাম, ফানির মধ্যে দুধ ডালছে, ফানির মধ্যে কি ডালছে, দুধ ডালছে। ফানির মধ্যে যদি দুধ ডালার পরে ফানিগুলো যদি সাদা হয়ে যায়, তখন দুধ কি হয়ে গেছে, গালেব হয়ে গেছে, আর ফানি কি হয়ে গেছে, মগলুব হয়ে গেছে। আর দুধ ডালার পরেও যদি দেখা যাচ্ছে যে ফানির রং বেশি, দুধের রং কম, তখন ফানি গালেব, দুধ মগলুব। বুঝাচ্ছে কথা? যে জিনিসটা কোনো জিনিসের উপর গালেব এই প্রাধান্যতা লাভ করে তাকে বলবে যে গালেব, আর যার উপর প্রাধান্যতা লাভ করে তাকে বলবে যে মগলুব। বুঝাচ্ছে কথা? এবার বলতেছে এতটুকু বুঝাচ্ছে মায়ে মুতলাক কাকে বলে, বুঝাচ্ছে ওয়ায়ানদারিজু ফিল মাইল মুতলাকি, ইয়ানদারিজু ইনদারাজা, ইয়ানদারিজু অর্থ হলো অন্তর্ভুক্ত হওয়া। কি হওয়া? বলতেছে যে মায়ে মুতলাকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝাচ্ছে? ইয়ানদারিজু ফিল মাইল মুতলাকি, মায়ে মুতলাকের মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হবে। কোন কোন পানি অন্তর্ভুক্ত হবে মায়ে মুতলাকের মধ্যে সেগুলা বর্ণনা দিচ্ছে। এক নম্বর মা উস সামাই, আসমানের পানি, আসমানের পানি মানে বৃষ্টি, ঠিক আছে। দুই নম্বর মা উন নাহরি, কিসের পানি, নদীর পানি। তিন নম্বর মা উল বিকরি, কিসের পানি, কূপের পানি। মা উল আইনি, আইনি মানে চোখ না, চোখের পানি। এখানে হলো উষের পানি, ঝর্ণার পানি, উষের পানিকে কি বলে, আইন বলে। কি বলে? এই তো। এখন আইনুন মানে চোখ, আইনুন মানে ঝর্ণা, আইনুন মানে উষের পানি। বুঝাচ্ছে? এই মনে রাখবা, এখানে হলো ঝর্ণা বা এমনি এমনি কতগুলো পানি উঠে না, নিচের থেকে এমনি এমনি কতগুলো পানি উঠে, এটাকে বলে যে ওষ। কিসের পানি? উষের পানি। এই পানিগুলোকে কি বলে? উষের পানি। মনে থাকবে? দেখিও বড় একটা পুকুর এই খনন করার পরে বড় একটা পুকুর যখন সব পানি কি করে দেয়, ফেলে দেওয়ার পরে দেখা যায় পানি পুকুরের নিচ থেকে একটু একটু পানি উঠতেছে, হ্যাঁ, এটাকে বলে উষের পানি। এই জন্য ঝর্ণার পানিও তেমনি এমনি উঠে, এটা কবি কি বলবে, ঝর্ণার পানি বলবে, আইন পানি। বুঝা আসছে? মা উল আইনি, কিসের পানি? উষের পানি বা ঝর্ণার পানি, ঠিক আছে। মা উল বাহরি, কিসের পানি? সাগরের পানি, ঠিক আছে। 6 নম্বর মা উন যাবা মিনাস সালজি, মা উন ওই পানি, যাবা মিনাস সালজ, যাবা অর্থ হলো গলিত হওয়া। কি হওয়া? গলিত। মিনাস সালজি অর্থ বরফ থেকে, বরফ থেকে গলিত পানি।
কি পানি? বরফ থেকে গলিত গলিত পানি, বরফের গলিত পানি। মা উনদাবা মিনাল বারদি, মা উনজাবা মিনাল বারদি, ওই পানি যা কি যে ঠান্ডার কারণে গলিত হয়, যেমন যেমন কুয়াশার মতো, কুয়াশা এই ধরনের পানি। বুঝাচ্ছে? দাবা মিনাল বারদি, ঠান্ডা থেকে গলিত পানি, পানি। ঠান্ডা থেকে গলিত হওয়া পানি। তাহলে তাহলে মায়ে মুতলাক কয় প্রকার পাইলাম? 7 প্রকার। কয় প্রকার? নম্বর দেওয়া আছে, কোনো বলতে পারতেছে না। এটা পাইলাম মাউস সামা, মাউন নাহর, মাউল বির, মাউল আইন, মাউল বাহর, মাউন দাবা মিনাস সালবি, মাউন দাবা মিনাল বারদি। কয় প্রকার হলো? 7 প্রকার। তাহলে মায়ে মুতলাক কয় প্রকার? 7 7 প্রকার। এখন আমরা তাহলে কি কি পড়ছি? 1 নম্বর পরিস্থিতি মায়ে মুতলাক কাকে বলে, পরীক্ষার মধ্যে আসে। মায়ে মুতলাক কাকে বলে, এটা পরীক্ষার মধ্যে আসে, মনে রাখবা। তাহলে মায়ে মুতলাক কাকে বলে? 2 নম্বর পরিস্থিতি মায়ে মুতলাক কোন কোন ফানি মায়ে মুতলাক। ঠিক আছে? 7 প্রকারের ফানি কিসের অন্তর্ভুক্ত? মায়ে মুতলাকের। ইয়ানদারিজু ফিল মাইল মুতলাকি মানে মায়ে মুতলাকের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আর দেব, আর দেব। ফানির কথা আগে কেন বলা হচ্ছে? ফানির কথা আগে বলা হচ্ছে এই জন্য, তোমাকে পবিত্রতা অর্জনের জন্য ফানি লাগবে। তুমি যেমন তেমন ফানি দ্বারা তুমি পবিত্রতা অর্জন করতে পারবা না, এই জন্য ফানির বর্ণনা গেছে আগে। তাহলে মায়ের শুরু দিয়া বলছে যে ওই পানি সমূহ, এখানে বর্ণনা হবে তো ওই পানি সমূহ নিয়ে যার দ্বারা কি অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করা যায়। তাহলে সেই যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় সেই পানির বর্ণনা এখানে হয়েছে, সেটি হলো মায়ে মুতলাক। মায়ে মুতলাক কাকে বলে? মায়ে মুতলাকের মধ্যে কোন কোন পানি অন্তর্ভুক্ত, সব বর্ণনা হয়ে গেছে। ঠিক আছে? বাস আজকে এতটুকু থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।